বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা আর যারা অনলাইনে ক্লাসটা উপভোগ করছেন সবাইকে স্বাগত। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম। আজকে তোমাদের দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত, অধ্যায় 3 জ্যামিতি, জিওমেট্রি, উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। আমি এখানে উপপাদ্য 3টা একটু লিখছি, সবাই একটু পড়ে দেখো তো প্লিজ। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের উপপাদ্য 3। এটাকে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি নামেও এটা পরিচিত। তো আমরা এই সূত্রটা উপপাদ্যটার প্রমাণ দেখব ইনশাআল্লাহ। উপপাদ্য 3 আমরা যেটা এখন পড়ব তার সাধারণ নির্বাচনটা এখানে আমি লিখছি। আমি আরেকবার একটু পড়ছি। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের গুণের সমষ্টির সমান। একটু চিত্র দেখে আমরা এটা বুঝতে চাই। মনে করি এটা এ বি সি একটা ত্রিভুজ। এখানে এ বি সি এইটা হচ্ছে আমাদের মূল ত্রিভুজ এ বি সি। এটার স্থূলকোণ হচ্ছে এটা। মনে করি এ বি সি ত্রিভুজের কোণ বি সি এ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। আর এ বি বাহুটা হচ্ছে স্থূলকোণ এইটার বিপরীত বাহু। আর এই কোণের বি সি এ, এই স্থূলকোণটার বি সি এ, এই স্থূলকোণটার বিপরীত বাহু হচ্ছে এটা। সন্নিহিত বাহু দুটো হচ্ছে এইটা এবং এইটা, অর্থাৎ বিসি এবং এসি, এই দুটোটা হচ্ছে সন্নিহিত বাহু, স্থূলকোণের সন্নিহিত বাহু। তা আমাকে বিসি বাহুর উপর এই দেখো বিসি বাহু, এই বিসি বাহুকে একটু বর্ধিত করলে এটার উপর এই এসি বাহুর লম্ব বিক্ষেপ এসি, এটা এসি বাহুর লম্ব বিক্ষেপ হবে সিডি। আমরা জানি কোন একটি বাহুর লম্ব বিক্ষেপ বলতে রেখার পাদবিন্দু থেকে, এটা আছে প্রান্তিবিন্দু, এটা এই প্রান্তিবিন্দু থেকে আনুভূমিক রেখার উপর যদি লম্ব টানা হয়, মনে করেন এ থেকে এখানে একটা লম্ব টানছি আর এটা এখানে সংযুক্ত অবস্থায় আছে। যদি সংযুক্ত অবস্থায় না থেকে যদি উপরে থাকতো তাহলে এখানে একটা লম্ব টানতাম, তাহলে এইটাই হতো এসির কি লম্ব বিক্ষেপ। তো এখানে ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি বাহু, আর এই স্থূলকোণের সন্নিহিত বাহু হচ্ছে এই বিসি এবং এসি, এই দুটোটা। এখন আমি যদি এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিই, বিসি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিই, তাহলে এ বিন্দু থেকে যদি একটা লম্ব টানি, যা বিসি বাহুর এই বর্ধিত অংশের ডি বিন্দুতে ছেদ করে। আমি আবার বলছি, এসি বাহুর এ বিন্দু থেকে বিসি বাহুর বর্ধিতাংশ ডি এর উপর একটি লম্ব টানলাম। তার লম্ব টানলে তাহলে সিডি হবে এই এসি বাহুর লম্ব বিক্ষেপ। তো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই উপপাদ্যটা অনুসারে আমাদের প্রমাণ করতে হবে যে এই বিসিএ
এই কোণের বিপরীত বাহু হচ্ছে স্থূল কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তার মানে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এই বাহুটা এবি বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই এবি স্কোয়ার। এইটা সমান লিখতে হবে আমাকে এই স্থূল কোণের সন্নিহিত দুটি বাহু। কোনটা কোনটা? একটা এসি আর একটা বিসি। তাহলে এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এই এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি মানে হচ্ছে আমরা যার উপর মানে যে বাহুর লম্ব বিক্ষেপ, আমরা এসি বাহুর লম্ব বিক্ষেপ বিসি বাহুর উপর অঙ্কন করেছি। তাহলে যে বাহুর লম্ব বিক্ষেপ যার উপর অঙ্কন করা হবে সেই বাহু, অর্থাৎ বিসি বাহু ইন্টু বিসি বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ যেটা পাওয়া যাবে, যেমন এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। তাহলে বিসি এবং সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি ইন্টু সিডি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দুইটা দৈর্ঘ্যকে গুণ করলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। তাহলে এই বিসি আর এটাকে যদি আমি দৈর্ঘ্য মনে করি, এইটাকে যদি আমি প্রস্থ মনে করি, এইভাবে করলে একটা আয়তক্ষেত্র পাওয়া যাবে। এটাকে যদি আমি এখানে আনি, তারপরে এইভাবে করলে এটা একটা আয়তক্ষেত্র পাওয়া যাবে। এইরকম এই বিসি বাহু এবং সিডি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি। এই জিনিসটা আমাদের এখন প্রমাণ করতে হবে। আমি আবার একটু স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এইটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমি আবার বলছি এ বি সি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এটার স্থূলকোণ হচ্ছে এটা বি সি এ। কারণ বি সি এই বি সি এর বিপরীত বাহু হচ্ছে এবি। এবি বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার। আর এই স্থূলকোণের বিসি স্থূলকোণের সন্নিহিত বাহু দুটোটা হচ্ছে একটা এসি আর একটা বিসি। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার। এই জন্য ওই কোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এইটা এবং এইটা, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপ। তাহলে যে কোনো একটি যদি আমি বিসি নিই, এই বিসির উপর অপর বাহু হচ্ছে এসি, এসি এর লম্ব বিক্ষেপে সিডি। তাহলে ওই বাহু, তার মানে এই বিসি বাহু, বিসি বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে, অপর বাহু হচ্ছে এসি, এসি লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে, এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এর সমষ্টি সমান, তার মানে এইটা যোগ এইটা যোগ এটা হচ্ছে যোগ মানে সমষ্টি। এই জিনিসটা এখন আমাদের প্রমাণ করতে হবে। বুঝতে পারছি কিনা বলো তো একটু প্লিজ? ওকে, থ্যাংক ইউ। এখন প্রমাণটা দেখবো একটু। প্রমাণ করবো যে এইটা এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান এস স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ টু টোয়াইস বিসি ইন্টু সিডি। এটা আমরা এখন প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা পিথাগোরাস উপপাদ্যটার সহযোগিতা নিব। এখানে এটা স্থূলকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ। আমরা এইটু পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটা বিভিন্নভাবে দেখেছি, আবার সাধারণ গণিতেও আমরা পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটা পড়েছি হয়তো। তো এখন এই ত্রিভুজ যেটা, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণ। এই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা কি হবে সেটাই মূলত এখানে আমরা আলোচনা করব। তো এটাকে মূলত স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হিসেবে পরিচিত এই সূত্রটা। তো এখন এখানে আমরা দেখি প্রমাণের মধ্যে বিসি বাহুর বর্ধিতাংশ। এখানে যে বিসি বাহুটা দেখা যাচ্ছে চিত্রের মধ্যে, বিসি বাহুর বর্ধিতাংশ আছে সিডি, বিসি বাহুর বর্ধিতাংশ আছে সিডি। এরপর এই এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে এডি। তাহলে এটা লম্ব টানছে, লম্ব বিক্ষেপ কোনো বাহুর উপর আরেকটা বাহুর লম্ব বিক্ষেপ টানলে তাহলে বিন্দু থেকে ওই বাহুর উপর লম্ব টানা হয়, এই জন্য এটা সমকোণ হয়ে গেছে। এটা লম্ব যেহেতু লম্ব বিক্ষেপ, তাহলে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ যেহেতু সিডি, সুতরাং ত্রিভুজ এ বি এ ডি, আমি আবার বলছি ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা একটা সমকোণী
ত্রিভুজ হয়ে গেছে, আরেকটা হচ্ছে সমকোণ। সমকোণ হচ্ছে কি এ ডি বি, এটা সমকোণ হয়ে গেছে, এটা সমকোণ হয়ে গেছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই? এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, আমরা যদি এ বি ডি এই সমকোণী বড় ত্রিভুজটা আমরা কল্পনা করি, তাহলে এই এ বি ডি এই সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে এ ডি বি, এইটা হচ্ছে সমকোণ এ ডি বি, এটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই এ বি, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে কি পাই? অতিভুজ স্কোয়ার সমান এটা সমান এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার। আমি আবার বলছি, পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার। এইখানে আমরা পিথাগোরাস উপপাদ্যটা অনুসারে লিখলাম এ বি স্কোয়ার সমান, অর্থাৎ এই অতিভুজ এটা এ বি স্কোয়ার সমান আর এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার। এই লাইনটা এই পর্যন্ত সবাই বলো তো একটু প্লিজ। আচ্ছা, এবার আমরা দেখি এখানে আমরা ত্রিভুজটা আবার একটু অঙ্কন করলাম এ বি সি, এটা স্থূলকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে স্থূলকোণ। এই বিসি বাহুকে এদিকে ডি পর্যন্ত বর্ধিত করছি, এ বিন্দু থেকে একটা লম্ব টানছি, তাহলে এ ডিটা বিসি বাহুর লম্ব আর এটা সমকোণ হবে এই সিডিটা এসি বাহু এটার লম্ব বিক্ষেপ হবে। এখন আমরা এ বি ডি এ বি ডি এই সমকোণী ত্রিভুজের এ বি ডি এই সমকোণী ত্রিভুজের মধ্যে এ বি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার, এই পিথাগোরাস উপপাদ্য অনুসারে এটা লিখলাম। এবার এই বি ডি এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার, তাহলে বিডি মানে এতটুকু। এই বিডির মধ্যে আমরা দুইটা পার্ট পাই, দেখো বিডির মধ্যে এই বিসি একটা অংশ আছে, আবার সিডি একটা অংশ আছে। এই বিডি পুরাটার মধ্যে বিসি একটা অংশ আছে, সিডি একটা অংশ আছে। তাহলে আমরা বিডি সমান লিখতে পারি বিসি যোগ সিডি। এইখানে বিডি সমান আমরা লিখতে পারি, এইখানে এই দেখো বিডি এর জায়গায় বিসি যোগ সিডি, এই স্কোয়ার সমান এই স্কোয়ার, এখানে এই স্কোয়ার এখানে এই স্কোয়ার, অর্থাৎ বিডি সমান বিসি যোগ সিডি। এই পুরো বিডিটা সমান আমরা বিসি যোগ সিডি লিখতে পারি। তা আমরা শুধু বিডি জায়গায় বিসি যোগ সিডি স্কোয়ার সিডি এটা লিখলাম, আর এটা স্কোয়ারটা এখানে হোল স্কোয়ার হিসেবে আসলো। তো এখানে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বাংছি, এটাকে আমরা এ প্লাস, এটাকে পুরোটাকে এ ধরবো প্লাস এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে বিসি হচ্ছে এ, সিডি হচ্ছে বি, বিসি হচ্ছে এ, সিডি হচ্ছে বি। যে মিতিতে বীজগণিতে বিসি মানে দুইটা রাশি হিসাব করা হয়, আর এখানে বিসি বলতে এই বি থেকে সি বিন্দুর দূরত্ব। এটা দুইটা, এখানে দুইটা বর্ণ থাকলেও এরা কিন্তু দুইটা বিন্দু সংযোগ রেখাকে বোঝায়, একটা নির্দিষ্ট একটি দৈর্ঘ্যকে বোঝায়। এই জন্য বিসি বলতে একটা রাশি বোঝানো হচ্ছে, সেই জন্য বিসি স্কোয়ার লেখা যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার লেখা হবে, লিখতে হবে না। তাহলে বি এটা এ দলে এ স্কোয়ার প্লাস টুয়াইস বিসি হচ্ছে এ, সিডি হচ্ছে বি প্লাস সিডি স্কোয়ার। আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বাংছি এটা, আর বাকিটা হুবহু লিখে ফেলছি। তো একটু সাজিয়ে রাখবো, এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার। তো এখান থেকে এখানে যে সিডি আছে, সিডিটাকে আগে লিখলাম, বিসিটাকে একটু পরে লিখলাম, আর টুয়াইস বিসি ইন্টু সিডি এটা পরে লিখলাম। আমি আবার বলছি, এই এই লাইনটাকে আমরা নিচের লাইনে একটু সাজিয়ে লিখলাম কীভাবে, এডি স্কোয়ার এই লাস্ট শেষের থেকে সিডি স্কোয়ার আগে নিয়ে আসছি, আর বাকি এই অংশটা পরে লিখেছি। এটা কেন করেছি সেটার জন্য একটা উত্তরটাও এখানে আছে, সেটা আছে এডি এবং সিডি কোন রেখাটা দেখো, এইটা চিত্রের মধ্যে এডি আর এটা সিডি। তাহলে এটা এডি, এটা যদি সিডি হয়, তাহলে আমরা যদি এসিটা নিই, এই এসি বাহুটা যদি আমরা নিই, তাহলে এসি বাহু হবে অতিভুজ, আর এডিসি এটা হচ্ছে সমকোণ। এই
এ সি মানে এ সি ডি এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। তাহলে এই দুইটা এইটার স্কোয়ার সমান, অর্থাৎ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার হবে। তো সেই কাজটা করার জন্য অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার হবে। সেই এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার এটা বসানোর জন্য মূলত আমরা এডি এবং সিডিটাকে সাজিয়ে এক জায়গায় নিয়ে আসছি। এখন আবার দেখো বিসি বাহুর বর্ধিতাংশের উপর, এই বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ যদি সিডি হয়, তাহলে এ সি ডি এটা একটি সমকোণী ত্রিভুজ হবে, আর এ ডি সি হবে একটি সমকোণ। এ ডি সি হবে একটি সমকোণ, তাহলে অতিভুজ হবে এখানে এসি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, তাহলে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। তো এটা একটু সাজাইলাম, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ারটা আগে লিখলাম, এসি স্কোয়ারটা পরে লিখলাম। এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ারটাকে আগে লিখলাম, এসি স্কোয়ারটাকে পরে লিখলাম। কেন করছি? আমার এখানে এই এডি স্কোয়ার সমান মানে এই এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার এখানে আছে, তো এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার বসাবো এই এক নম্বর সমীকরণের মধ্যে। এই 2 নং হতে এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার এখানে বসাবো, সেই জন্য আমরা একটু সাজিয়ে নিলাম। তো এখন সমীকরণ 2 হতে, এই সমীকরণ 2 হতে এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তার মানে এই এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এখানে এসি স্কোয়ার, সমীকরণ একে বসিয়ে পাই। তা আমি সমীকরণ একটা, এই লাইনটা তোমার না লিখলেও চলবে, এটা না লিখে ডাইরেক্ট এখানে বসে দেওয়া যাবে। আমি আবার বলছি, আমি এই 1 নম্বর সমীকরণটাকে এখানে আমি পুনর্বার লিখছি, এটা না লিখলেও চলবে। মানে এখান থেকে এসি স্কোয়ার এখানে লিখে দিয়ে এই লাইনটা লিখলেও চলবে। তার মানে এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এই কথাটা লিখে এখানে লিখে দিয়ে বাকিটা এই বিসি স্কোয়ার প্লাস 2BC টুয়াইস বিসি ইন্টু সিডি, এই বিসি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি ইন্টু সিডি এটা লিখে দিলেও চলে। তা আমি এটা লিখছি যে জাস্ট একটু এখান থেকে যে এই লাইনটা এখানে আসছে, এই জায়গায় যে এটা বসাইছি সেটা বোঝানোর জন্য। তো এটা না লিখলেও চলবে, এবং এটা না লিখলে আরও বেটার হবে, এই একটা লাইন না লিখলে আরও বেটার হবে। আচ্ছা বলো তো, এবার আমাদের প্রমাণটা এখানেই শেষ হয়ে গেছে। তোমরা সবাই বুঝছো কিনা একটু শেয়ার করো তো প্লিজ। কেউ না বুঝতে থাকলে একটু প্রশ্ন। ওকে, সবাইকে তাহলে অনেক ধন্যবাদ।